আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বরাবরের মতো আমি আসমান উপর আর একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। তো আজকে হচ্ছে চাঁদ রাত। তো চাঁদ রাত থেকেই আমি আসলে ভিডিওটা স্টার্ট করেছি। এই হচ্ছে আমার ঘরের অবস্থা। 3-4 দিনের কাপড় জমে আছে, ভাঁজ করা হয়নি অলসতা করে। তো আজকে যেহেতু চাঁদ রাত, আগামীকালকে ঈদ, আর কোনো উপায় নেই। তো সেক্ষেত্রে আমাকে কাজগুলো করতেই হবে। তো এত কাজ দেখে আমার মাথাটা এলোমেলো হয়ে গেছে। তো একটু চা নিয়ে বসলাম, যে চা খেয়ে এনার্জি নিয়ে তারপরে কাজগুলো করব। এর সাথে আগামীকালের রান্নার কিছু প্রিপারেশন রয়েছে, তো সেক্ষেত্রে সেগুলোও রেডি করতে হবে। তো আমি পায়েস এবং মাংসটা বসিয়ে দিলাম। এটা আস্তে আস্তে হতে থাক, আর আমি এদিকে আমার ঘরের কাজগুলো গুছিয়ে নিব। আসলে রান্নার ঝামেলাটা আমি সকালে নিতে চাচ্ছিলাম না, তো রাতেই রেডি করে রাখছি এই জন্য। তো সকালে উঠে ছেলেরা এবং ছেলের বাবা নামাজে যাবে, তো ওদের রেডির বিষয় আছে একটা। তো সেক্ষেত্রে আগে আগে করে রাখছি, এটাই আমার কাছে বেটার মনে হচ্ছে। তাছাড়া চাঁদ রাতে রাত জেগে কাজ করার মধ্যে অন্যরকম একটা আনন্দ অনুভব করি আমি। তো এটা আমি বরাবরই করে এসেছি, ছোটোবেলা থেকেই করছি। আমার মনে হয় আমার যে ভিউয়ার্স আপুরা আছে তারাও আমার সাথে একমত হবে। তো ঈদের চেয়েও আমার কাছে চাঁদ রাতটা স্পেশাল মনে হয়, কারণ ঘর গোছানো, ঘর সাজানো, মেহেদি পরা এবং প্রিয় মানুষগুলোকে কিভাবে আপ্যায়ন করলে তারা খুশি হবে, সেই বিষয়ে একটা উৎসব ব্যাপার থাকে। তাই আমার কাছে চাঁদ রাতটা অনেক স্পেশাল এবং আনন্দময় মনে হয়। যাই হোক, আমার বাচ্চা দুটো এখনও ঘুমায়নি, প্রায় 2টার মতো বাজে। তারা বাবার সাথে খুনসুটি করছে। আমার বড় ছেলেটা রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ, এই গানটা শিখেছে। তো বাবার সাথে একটু পরপর ঘুরে ঘুরে এই গানটা গাচ্ছে এবং দুষ্টামি করতেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ বাচ্চারা ঘুমিয়ে পড়েছে। তো এরই মধ্যে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে, বাকি যেটুকু আছে ইনশাআল্লাহ সকালবেলা করে ফেলবো। তো এরই মধ্যে আমি ঘর দুটো গুছিয়ে নিলাম, কাপড়ও ভাঁজ করে ফেলেছি ইনশাআল্লাহ। জাস্ট এই জায়গাটুকু ডাইনিং এর সাইডটা আমার এখনও গুছানো হয়নি, এটা ইনকমপ্লিট রয়ে গেছে। এর মধ্যে ফজরের আজানও দিয়ে ফেলেছে। তো আমি আসলে বাহিরটা একটু ভিডিও করে নিলাম, খুব সুন্দর লাগতেছিল বাহিরের ওয়েদারটা। যাই হোক, আলহামদুলিল্লাহ ফাইনালি আমি ডাইনিংটা গুছিয়ে নিয়েছি। তো এই হচ্ছে ডাইনিংয়ের লুক। তো এত কষ্ট করে রাত জেগে ঘরটা গুছিয়েছি, তো আমি আপনাদের সাথে ঘরটা একটু শেয়ার করছি। আমার সব কাজ কমপ্লিট করতে করতে 6:35 মতো বাজে। সেই সাথে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রইল, আপনারা যদি আমার এই চ্যানেলটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করে দিবেন। আর যদি এটা আপনার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো বাটনে একটা ক্লিক করে দিবেন। আর যে আপুরা এবং ভাইয়ারা অলরেডি এই কাজটি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে আমার ঘর, খুবই সাদামাটা সিম্পল একটা ঘর। লাইটিং আমার ভীষণ পছন্দের, তো একটু সামান্য লাইটিং করে নিয়েছি। তো এটা হচ্ছে আমার বেডরুম, সকালে গুছিয়ে নিয়েছি। তো ছেলেরা রেডি হবে নামাজে যাওয়ার জন্য। তো রেডি হয়ে ওরা অলরেডি বের হয়ে গিয়েছে। ছেলেদের চোখে প্রচণ্ড ঘুম, বড় ছেলে এখনো হাই তুলতেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ নামাজ কমপ্লিট করে তারা বাসায় এসেছে। তো তাদের ছোট মামা এবং কাজিন ওরা এসেছে, 2 কাজিন মিলে ঈদ মোবারক করছে, কোলাকুলি করছে। আমার ছোট ছেলেও এসে ওর সাথে কোলাকুলি করছে। এর মধ্যে টুকটাক মেহমান এসেছে, তো আমার ভাইও চলে এসেছে, ভাইয়ের বউ, ভাগ্নি। এরই মধ্যে বাচ্চাদের সালামি নিয়ে আনন্দ উৎসব শুরু হয়ে গেল। এরই ফাঁকে আমি টেবিলে খাবারটা রেডি করে ফেললাম। আসলে এই ঈদে আমি খুব বেশি রান্না করিনি, 3 জনের পছন্দ অনুসারে রান্না করেছি। আপনাদের ভাইয়া হাঁসের মাংস খেতে খুব ভালোবাসে, সেই হাঁসের মাংস রান্না করেছি। আমার বড় ছেলে ডিমের কোরমা পছন্দ করে এবং ছোট ভাই চিংড়ি মাছ খুব খেতে ভালোবাসে। তাই এই 3 জনের পছন্দ অনুসারেই রান্না করেছি। খুব বেশি খাবার রান্না করলে ওয়েস্ট হয়, তাই এবার পরিমিতভাবে রান্না করেছি। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।